আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, মাটিয়ারপাড়া দক্ষিণ পাড়া কেরাতুল কুরআন ইমানি ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের মাতার তাজ, আমাদের উস্তাদ আলহাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান হাফিজুল্লাহ হযরতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার আগে আপনাদেরকে সালাম দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সালামের উত্তরটা দিতে পারলাম না। সম্মানিত হাজিরিন, একটা মাসালা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই মাসালা আপনার জানা প্রয়োজন। কারণ হচ্ছে সালাম দেওয়া হলো সুন্নাহ। সালাম দেওয়া কি? একটু কথা বলুন, সালাম দেওয়া কি? সালাম দেওয়া হলো সুন্নাহ। আপনি যদি সালাম না দেন আপনার গুনাহ হবে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, সালাম দেওয়ার পর কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালামের উত্তর না দেয়, আল্লাহর কসম করে বলে যায় সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব, আর সালামের উত্তর না দিলে আপনার গুনাহ হবে। অতএব আপনাদেরকে আবার আমি সালাম দিচ্ছি, আশা করি আপনারা সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ ভাষণ আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা অনেকে জানি না যে সালাম দেওয়া সুন্নাহ, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। অথচ এই বাংলার জমিনে হাজারো মানুষকে দেখা যায় ইসলাম সিগারেট কিভাবে খেতে হয় এটা আপনাকে শিখিয়ে দিতে হয় না, আপনি খেতে জানেন। রেমি সিগারেট কিভাবে খেতে হয় এটা আপনাকে বলতে হয় না, আপনি জানেন। কিভাবে গাঁজা খেতে হয় এটা আপনি জানেন। সম্মানিত হাজির, আপনাদেরকে আমি বলতে চাই, এই দুনিয়ার জমিনের মধ্যে, আমার পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন, পুরো গরুর বাচ্চা কোনদিন সিগারেট খেতে দেখছেন আপনারা? কথা বলুন, দেখছেন? পুরো ছাগলের বাচ্চাকে সিগারেট খাইতে দেখছেন? কোন হিন্দুর বাচ্চারা সিগারেট খায়, মেনে নেওয়া যায়, কিন্তু মুসলমানের বাচ্চা খায়, এটা মেনে নেওয়া যায় না। সম্মানিত হাজির, মহিষের বাচ্চা সিগারেট খায়, এটা কোনদিন আপনারা দেখছেন? এটা দেখেন নাই। অথচ এই দুনিয়ার জমিনের মধ্যে যে জিনিসটা কুত্তা খায় না, যে জিনিসটা গরু খায় না, যে জিনিসটা ছাগল খায় না, যে জিনিসটা পশু পাখি খায় না, অথচ এই জিনিসকে এই বনি আদম খায়, কথা বলা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সিগারেট খাওয়া অনেক গুনাহের কারণে বলেন যে এটা হলো মাকরুহ, অনেক গুনাহের কারণে বলেন সিগারেট খাওয়া হলো হারাম। হারাম আমিও বলতে চাই সিগারেট খাওয়া হলো হারাম। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, আমার এই কথা শোনার পরে অনেকে মনে বিরক্ত হবে, অনেকে মনে কষ্ট পাবে। সম্মানিত হাজিরিন, তাই কষ্ট হবে যারা এই দুনিয়ার জমিনের মধ্যে সিগারেট খোর, যারা গাঁজা খোর, তারাই কষ্ট পাবে। এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমার মতো পরিবর্তী সরিবর্তী যদি বিরক্ত হয় আমার যায় আসে না। অথচ মানুষ তুমি শুনে রাখো, তোমার কারণে যে রক্তে খায় না, আসমান বানাইছে, জমিন বানাইছে, আমার পৃথিবীর সমস্ত কিছু বানাইছে, আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, তুমি সিগারেট খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য ওই রক্তে খায় না। যার কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, যারা বিরক্ত আর যারা খুশি, এটা দেখে ওলামায়ে কেরামরা, আলেম সমাজরা কথা বলে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান আপনাদের আগে বলবো, এই কথা মেসেজটা আমি আপনাদের ছুঁড়ে পৌঁছে দিতে চাই, যে জিনিসটা কুত্তা খায় না, ছাগল খায় না, যে জিনিসটা গরু বাছুর খায় না, ভেড়া খায় না, এই বনি আদম আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে, এত দয়া করে কুদরতি হাত দ্বারা এই চেহারা বানাইছে, আর এই চেহারার মাধ্যমে এই হাত দ্বারা এই সমস্ত নাপাক জিনিস পান করে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার সময় অল্প, আমাদের এখানে মেহমান আসছে, আমি 2 মিনিটে কথা শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আখে নামদার তালিদার মাদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখাই। আমার নবীকে কে কে ভালোবাসেন? হাত তুলে দেখাই।
আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে কবুল আর মঞ্জুর করে সকলে আমিন। এখন আপনাদের কি প্রশ্ন করতে চাই, আমার নবীকে অন্তর থেকে ভালোবাসতে হবে। জীবন দিয়ে যতদিন পর্যন্ত এই দুনিয়া জমিনে বেঁচে থাকবেন সব কিছু চাইতে কাকে ভালোবাসতে হবে? কথা বলুন, কাকে? আমার নবীকে। সম্মানিত হাজিরিন, আমার নবীকে জবাব দিয়ে ভালোবাসতে হবে না, অন্তর দিয়ে ভালোবাসতে হয়। সম্মানিত হাজিরিন, দুঃখের বিষয় হলো এই দুনিয়া জমিনের মধ্যে, এই পৃথিবীর মানচিত্রের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করে, আমার নবীর ইজ্জতের উপর রাগ করে, আমার নবীর সম্মান নিয়ে সিরিমিনি করে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে স্পষ্ট ভাবে জানিয়েছে এই দুনিয়া জমিনে, সারা বাংলা জমিনে, সারা পৃথিবীর জমিনে যেখানের মধ্যে দেখবেন আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর সম্মানের উপর আঘাত করে। সম্মানিত হাজিরিন, যেই নাস্তিকের বাচ্চা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, যেই কুফারের বাচ্চা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে, যেই ফেরাউনের বাচ্চা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, যেই কাদিয়ানির বাচ্চা আমার নবীকে নিয়ে বাজে করবে, এমন তোমার ছেড়ে রাখো। যেখানের মধ্যে দেখবেন আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, ওই নাস্তিকের বাচ্চাকে এই বাংলার জমিনে চিন্তামারির মধ্যে কথা বলা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার নবীকে মা বাবার চাইতে সমস্ত দুনিয়ার যত কিছু দেখেন না কেন সবার চাইতে বেশি কাকে ভালোবাসবে? কথা বলুন, কাকে? আমার নবীকে। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় হলো এই দুনিয়ার জমিনে পুরানো খেয়ালদেরকে নিয়ে মাঝে মন্তব্য করে অনেকে তো বলে ফেলে এই বাংলার জমিন থেকে পুরানো খেয়ালদেরকে বয়কট করে দিবে। আমি তো বলতে চাই, নবীর জামানায় আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উৎসা পারে নাই, সাইবা পারে নাই, জালাল পারে নাই, হামান পারে নাই, কামান পারে নাই। আমার বাংলাদেশে লেডি ফেরাউন শেখ হাসিনা পারে নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনে পুরানো খেয়ালকে যারা বয়কট করতে চায় আমি তাদেরকে বলতে চাই, আমাদের উপরে আগ্রহ হয় যদি এই বাংলার জমিন থেকে বয়কট করতে চান, আমরা তাদেরকে এই বাংলার জমিন থেকে বয়কট করে দিল্লি পাঠিয়ে দিব। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পুরানো খেয়ালরা এই বাংলার জমিনে বেশি আসে নাই। সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনে সবচেয়ে সম্মানিত মানুষ হলো পুরানো খেয়াল। এদেরকে নিয়ে যারা মন্তব্য করবে, এদেরকে নিয়ে যারা ভারী কথা বলবে, এদেরকে যারা কটূক্তি করবে, আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে যেখানে দেখবেন আরবদেরকে বয়কট করতে চায়, আরবদেরকে নিয়ে এই জমিনের মধ্যে সিনেমিনি খেলে, আরবদের ইচ্ছাদের হাত করে এই বাংলার জমিনে আরবদেরকে নিয়ে বিভিন্ন রকম ভাবে কথা বলে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। যারা এই সমস্ত কাজ করবে তাদেরকেও আমরা এই বাংলার জমিন থেকে বয়কট করে দিল্লি পাঠিয়েছি। কথা বলা ঠিক কিনা? প্রতিদিন যেভাবে আমরা লেডি ফেরাউনকে এই বাংলার জমিন থেকে আমরা পাঠিয়ে দিয়েছি, সে চেয়েছিল এই বাংলার জমিনকে ওই ভারতের জানাগুলা এই বাংলার জমিনকে শাসন করবে। আমরা বলে দিয়েছিলাম, পুরোনো আমরা বলে দিয়েছে এই বাংলার জমিন হলো আল্লাহ আমাদের দেশ। কথা বলুন ঠিক কিনা? এই জমিন হলো আল্লাহ মাহমুদ সাহেবের দেশ, এই জমিন হলো আল্লামা শামসুল্লাহ ফরিদুল রহমাতুল্লাহর দেশ, এই ফরিদপুর এই দেশ হলো আল্লামা সৈয়দ ফয়জুল করিমের দেশ। কথা বলুন ঠিক কিনা? এই জমির মধ্যে কোন নাস্তিকের ঠাঁই হবে না, কোন বেঈমানের পথে ঠাঁই হবে না। যারাই বাংলা জমিনে পুরোনো গ্রামদেরকে বয়কট করতে চাইবে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিই, তাদেরকে আমরা বয়কট করে দিব। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লেডি ফেরাউন চেয়েছিলেন বাংলার জমিনে পুরোনো গ্রামদেরকে স্পষ্ট ভাষায় আলোচনা করতে দিবে না, কোন হাদিসের সঠিক কথাগুলি পৌঁছে দিতে দিবে না। সে চেয়েছিল পুরোনো গ্রামদেরকে চুরি করে তাদের জমাকে স্পষ্ট করে দিল। আমরা জানিয়ে দিয়েছি যতদিন পর্যন্ত এই বাংলা জমিনে পুরোনো গ্রাম আছে, যতদিন পর্যন্ত এই বাংলা জমিনে মুসলমান আছে, ততদিন পর্যন্ত সঠিক কথা এই বাংলা জমিনে পুরোনো গ্রামরা বলে যাবে। কথা বলা ঠিক কিনা?